রাজশাহীর এই জনপ্রিয় ডাল চচ্চড়ি এটা খেতে পারবেন রুটি পরোটা কিংবা সাদা ভাতের সাথে। অসম্ভব মজার এবং খুব চটজলদি হয়ে যায় এই রেসিপিটা। একেবারে হাতে মাখিয়ে বসিয়ে দিয়ে আপনি অন্য একটা কোনো কাজ সেরে নিতে পারেন এই ডাল চচ্চড়ি। রাজশাহীতে এই ডাল চচ্চড়ি অনেক 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 প্রিয়। এটা সচরাচর সবার ঘরে হয়ে থাকে, এমন কোনো মানুষ নাই যে যার ঘরে এই ডাল চচ্চড়িটা হয় না কখনো। খুবই সিম্পল কিছু উপকরণ যা আপনার ঘরেই আছে। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, আলু আর লাগবে এইখানে আপনার অবশ্যই মসুরের ডাল। এই ডাল চচ্চড়িটা সবসময় কিন্তু মসুরের ডাল দিয়ে হয়। সব কিছু কেটে ধুয়ে রেডি করে একটা কড়াইয়ের মধ্যে সব কিছু খুব ভালোভাবে ঢেলে দিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এখানে ১ চা চামচের একটু কম হলুদের গুঁড়া, ১ চা চামচ আদা রসুন বাটা আর এখানে দিয়ে দিলাম ৩ টেবিল চামচ পরিমাণ তেল। আমি সবসময় খিচুড়ি এবং ডালের জিনিসগুলোতে তেল কম ব্যবহার করি। এটা বলতে পারেন একান্তই আমার ব্যক্তিগত মতামত। এরই ফাঁকে এখানে সবগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। ডোলে, ডোলে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। জানেন অনেক সময় অনেকে বলে হাতের মাখানোতেও নাকি অনেক স্বাদ লুকিয়ে থাকে। কিছু, কিছু ক্ষেত্রে এই কথাটা আমি বিশ্বাস করি। আপনারা বিশ্বাস করেন কিনা অবশ্যই আমাকে জানাবেন। আমার চ্যানেলটার সাথে থাকতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবেন। এতে করে আপনারা সবসময়ের জন্য আমি কখন কোন ভিডিও দিচ্ছি এটা খুব সহজেই নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি এখানে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে এভাবে একটু গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পরে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিতে হবে। এখানে আমি কোনো কিছু অনুপাত আসলে বলি নাই কয়টা কী দিচ্ছি। কেননা এটা একান্তই আপনার উপরে নির্ভর করবে যে আপনি আসলে কতটুকু করে খাবেন। যদি আমার এই অনুযায়ী খেতে চান তাহলে অবশ্যই আমি কতটুকু কী নিয়েছি আমার এটা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। মোট কথা আপনি সব কিছু মিলিয়ে যতটুকু নিবেন তার ৩ ডাবল পরিমাণ এইখানে পানি দিবেন। তারপরে চুলার জাল আমি জ্বালিয়ে দিয়েছি। এই তো এখন ফুটে উঠছে। বললাম না এই রান্নাটা করতে দিয়ে আপনি অনেকটা কাজ এমনি করে আসতে পারবেন। এই যে এইখানে কিন্তু ফুটে উঠলো, একবার নেড়েচেড়ে উল্টিয়ে দিচ্ছি। তবে এটা হাই হিটে না, এটা মিডিয়াম হিটে রান্না করতে হবে। টমেটো কিন্তু অপশনাল, যদি থাকে দিবেন, না দিলে এখানে কোনো কিছু অসুবিধা হবে না। সেই সাথে কিন্তু এখানে অনেকে ধনেপাতা ব্যবহার করতে পারেন। এই তো প্রায় ১৫ মিনিট পরে আমার এটা কিন্তু হয়ে আসছে। আমি আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। সব কিছু চেক করে নিচ্ছি আসলে এখানে গলেছে কিনা। একেবারে পারফেক্টলি গলে গেছে। অবশ্য অনেকে এইখানে আলুটা অ্যাভয়েড করে। অনেকে শুধু ডাল দিয়েও এই চচ্চড়িটা করতে পারেন। যদি দেখেন যে না আলু খাবেন না তাহলে শুধুমাত্র ডালটা এভাবে মাখিয়ে বসিয়ে দিবেন। এই তো আমার চচ্চড়ি কিন্তু অলমোস্ট এখানে একেবারেই রেডি। শুধুমাত্র খাওয়ার অপেক্ষা। দেখিয়ে দিচ্ছি যে এই রকম একটু হালকা গ্রেভি ঝোল থাকতে আমি নামিয়ে নিব। কেননা ডাল এবং আলু পরবর্তীতে আপনার পানিটা টানবে। তো যে যেখান থেকে দেখেন অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।